জানকী, এসব কি বলছেন ওরা? এভাবে হয় নাকি? অক্ষয় কুমার বাবু আমায় চিঠি না লিখে দেগিন্নি প্রভাকে চিঠি লিখে পাঠালেন। এতে তো আমি আরো আশ্চর্য হচ্ছি দাদা। আমি বলি কি ঠাকুরপো, তোমরা বরং একবার তেনাদের বাড়িতে যাও, বসে আলোচনা করো। ইচ্ছে করে তো আর বিয়ে পেছানো হয়নি। বড়দিদি, মাকে দেখে কিন্তু আমার পরিস্থিতি ভালো ঠেকছে না। তুমি একটু মাকে বোঝাও। রাগের বশে যদি সবাই মিলে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে শরৎ আর বিভাবতীর কি হবে? এত কথার তো দরকার নেই। আমিও এসব মেনে নেব না। আপনি অক্ষয় বাবুকে একটা চিঠি লিখে জানিয়ে দিন, আমাদের ছেলেও ফেলনা নয়। আমরা আমাদের মেজো খোকার জন্য অন্য পাত্রী দেখব। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। বড়দিদি, বড়দিদি, তুমি আমার কথাটা একবার শোনো। বড়দিদি, যা ঘটছে সেটা কিন্তু হতে দেওয়া যায় না। কি বলবো বলতো এখন? না, তোমাকে কিছু একটা করতে হবে। তুমি তো বুঝতে পারছো বড়দিদি যে এই ঘটনা যদি ঘটে তাহলে সেটা বিভাবতীর পক্ষে কতটা খারাপ হবে। কারণ বিভাবতী তো মনে মনে শরৎকেই। বড়দিদি, আমার খুব খারাপ লাগছে। এই ঘটনা আমার জন্য ঘটছে, এর জন্য আমি তাই বলো। এখন আমি কি করব বলতো সতীশ? মা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, শরতের সাথে বিভাবতীর বিয়ে উনি দেবেন না। আর মায়ের সিদ্ধান্ত তো জানিস, একবার নিলে সেটার পাল্টানো যায় না। এ নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। কিন্তু শরৎ, আমি বারবার বলছি বড়দাদা, বিয়ের ব্যাপারে মায়ের সিদ্ধান্তই শেষ কথা। এ নিয়ে আর কেউ কোনো আলোচনা করো না, মা খুব কষ্ট পাবেন। আর বিভাবতী? হ্যাঁ রে শরৎ, বিভাবতী কষ্ট পাবে না? মেয়েটার তো কোনো দোষ নেই ভাই। শরৎ, তুইও তো কষ্ট পাচ্ছিস, বল। আমি তোমাকে আগেও বলেছি বড়দাদা, বিয়েটা হলেও মায়ের মত অনুসারেই চলতে হবে। আমাদের পরিবারে মায়ের মতটা কতটা গুরুত্বপূর্ণ সেটা ওনাদেরও জানা দরকার। এটা তো তোমরা মানবে। বড়দিদি, বিষয়টা এখন সম্পূর্ণ জেদাদিদির পর্যায়ে চলে গেছে। শরৎ মায়ের কথা ভেবে পিছিয়ে আসছে। আমি তো বুঝতে পারছি না এই পরিস্থিতির মধ্যে কে মাথা ঠান্ডা রেখে এই সমস্যার সমাধান করতে পারে বলতো? কেউ না। বিয়েটা স্থির করেছিলেন মা বাবা, ওনারা যা ভালো বুঝবেন সেটাই হবে। শরৎ, শরৎ, শরৎ শোন। সতীশ, আমি তো বুঝতে পারছি না বিষয়টা কোন দিকে এগোচ্ছে, সত্যি বুঝতে পারছি না। এখন একটা জিনিসই দেখার, বিভাবতীর মায়ের চিঠির উত্তরে বাবা মশাই কি পদক্ষেপ নেন। মাননীয় অক্ষয় কুমার দে বিশ্বাস সমীপেশু মহাশয়,
সুবি আজ নতুন স্কুলে যাচ্ছে। যাও বাবাকে প্রণাম করো। আব্দুলকে বলো সে যেন সুভাষকে নিয়ে হেডমাস্টার মশাইয়ের ঘরে যায়। বাবা, বলো। আপনি যদি অনুমতি দেন, সুভাষকে প্রথম দিন নতুন স্কুলে আমি নিয়ে যাই। শুনেছি র্যাভেনশাতে নতুন হেডমাস্টার এসেছে। বছরের মাঝখানে ভর্তি হচ্ছে সুভাষ। দেখো হেডমাস্টার মশাই তাকে ভর্তি নেন কিনা। আর তোমার ভাইকে বুঝিয়ে বলো, দেখতে দেখতে জীবন কেটে যায়। এখন যদি পড়াশুনো না করে অন্যদিকে মন যায় তাহলে আর কিছুই থাকে না আদবে। পরে আর সংশোধন করার সময় থাকে না। বাবা, সুবি মন দিয়ে পড়াশোনা করবে। শুনেছি শ্রী আশুতোষ মুখোপাধ্যায় নাকি এবছর থেকে নিয়ম করে দিয়েছেন, প্রবেশিকা পরীক্ষায় বাংলা সকলকে পড়তেই হবে। একদিকে সুবির জন্য ভালোই হচ্ছে, এত আগে র্যাভেনশাতে গিয়ে বাংলাটা দখলে আনতে পারবে। দেখো সুবিধে হয় কিনা। ওখানে গিয়েও যদি 5 দিকে মন থাকে তাহলে আর কি হবে। লেখাপড়া তো নিজেকেই করতে হবে। স্কুল সুবিধে করে দিলে আর কি হলো। আমাদের পরিবারের একটা নাম আছে শরৎ। সুভাষের সব দাদারা লেখাপড়ায় ভালো, এই কথাটা যেন ওর মনে থাকে। আর এই বয়সে তুমি যেমনটা ছিলে সেই শিক্ষাটাই দিও শরৎ। এখন তুমি যেমন আছো তেমনটা নয়। বলবো বাবা। সুবি আয়। সুবি যেন তার মায়ের গর্ব হতে পারে, কথাটা মনে রেখো। সাবধানে যাও। আয়। দুক্কা দুক্কা। সুভাষের সাথে কঠিন ব্যবহার করলাম বলে কষ্ট পেলে তো প্রভা? আমি এই কথাগুলো না বললে সুভাষ নতুন জায়গায় গিয়ে লেখাপড়ায় মন দিতে পারতো না। ওখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আমি শক্ত না হলে ওর মনে জেদ তৈরি হতো না প্রভা। আপনি ছেলেদের ব্যাপারে যখন যা সিদ্ধান্ত নিয়েছেন আমি কখনো কোনোটাতে অমত করিনি। সুবীর মাথায় হাতটা অন্তত রাখতে পারতেন, তাহলে ওর পড়াশোনার জেদ কমতো কিনা জানি না, তবে মনে সাহস পেত। ও শরতের বিয়ের ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা জানানোর ব্যবস্থা করেছেন তো? হ্যাঁ, তোমার কথা মতোই অক্ষয়বাবুকে চিঠি লেখার ব্যবস্থা করেছি। তবে শরতের বিয়ে ভাঙার সিদ্ধান্তটা ভেবেচিন্তে নিয়েছো তো? অবশ্যই। আপনার এখনো মনে হয় ওই বাড়িতে আমার ছেলের বিয়ে দেওয়া যেত? দেগিন্নি শরতের মূল্যই বোঝেননি এখনো। ওই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব না। তোমার ছেলের আবার আপত্তি হবে না তো? দেখো, আর তোমার ভাইকে বুঝিয়ে বলো, দেখতে দেখতে জীবন কেটে যায়। এখন যদি পড়াশুনো না করে অন্যদিকে মন যায় তাহলে আর কিছুই থাকে না আদবে। পরে আর সংশোধন করার সময় থাকে না। দাদা, বাবা এখনো আমার উপর খুব রেগে আছেন না? হ্যাঁ সুবি, বাবা সত্যি তোর উপর রেগে আছে। তবে তুই পারিস বাবার রাগ ভাঙাতে।
একটা উপায়ে বাবাকে খুশি করাতে পারিস। তুই এমন রেজাল্ট কর যাতে বাবা সব রাগ ভুলে যান। পিচ স্কুল থেকে র্যাভেনশাতে এসে তুই যে কোনো ভুল করিসনি সেটা প্রমাণ করতে হলে তোকে ফার্স্ট হতে হবে। তবেই দেখবি বাবা তোকে বুঝবে। বাবু স্কুল আসি গলা। চল ছবি, স্কুল এসে গেছে, আয়। এটা তোর নতুন স্কুল শুরু, র্যাভেনশা কলেজের স্কুল। এই গোপাল, ভূমিরার থেকে না খাবারের বাক্সটা নে, ওতে লুচি আছে। চল 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 চল। বাবু খা, খা, খাবি না? বাবা স্কুলটা অন্যরকম শুরু, তোকে মানিয়ে নিতে হবে। পারবি তো? আয়। ছবি, আমার হাতটা ছাড়। নতুন স্কুলের বন্ধুরা দেখলে কি বলবে? দাদা, সবাই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? বছরের মাঝে স্কুলে এলে এইভাবেই সবাই তাকিয়ে থাকে। কথা বলিস না, আয় আমার পেছনে। এ নন্দ, দেখ দেখ, এ কোন সাহেব বাড়ির ছেলে রে? জুতোখানা একবার দেখ। কেমন সেজেছে দেখ, পালাগানের সঙ্গে সাহেব সেজেছে খোকা। ঢং ঢং ঢং। চল 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 চল। ছবি, তুই এখানে অপেক্ষা কর, আমি আসছি। হুশ 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 হুশ, এই যাও, হুশ 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 হুশ। এই আমাদের স্কুলে ভর্তি হবে বলে মনে হচ্ছে রে। আমাদের ক্লাসে? তাহলে তো এবারে প্রতিদিন স্কুলে আসতে হবে রে গোপাল। আসতে পারি স্যার? আসুন।
আমি শরৎচন্দ্র বসু, শ্রী জানকীনাথ বসুর ছেলে। আমি বেণী মাধব দাস। বসুন। আমার ভাইদের মুখে আপনার কথা অনেক শুনেছি, আমিও স্কুলেরই ছিলাম। প্রাক্তন ছাত্র? বেশ বেশ, বলুন কি জন্য এসেছেন? স্যার, আমার বাবা আমার সাথে আমার ছোট ভাইকে পাঠিয়েছিলেন ভর্তির জন্য। বছরের মাঝখানে আপনারা ভর্তি নেন কিনা সেটা আমি ঠিক জানি না, কিন্তু স্যার এটুকু বলতে পারি, আমার ভাইকে ভর্তি নিলে ও পড়াশুনো করে খামতিটা পূরণ করে দেবে। আমরা বসু বাড়ির সব ভাইরাই এখান থেকে প্রবেশিকা পরীক্ষা দিয়েছি। বাড়িতে বাকি ভাইরাও আছে, ওকে সাহায্য করবে। বুঝেছি। হাই স্কুলের ছাত্র আপনার দুই ভাই, সুধীর চন্দ্র বসু আর সুনীল চন্দ্র বসু। আগে হ্যাঁ। ডাকুন আপনার ছোট ভাইটিকে ডাকুন। গজ গজ গজা। সুভাষ, সুভাষ, এই রে, চলে গেল তো। আরে তুমি তুমি জানকীনাথ বসুর ছেলে? বাড়ি যাও, আবার পরে দেখা হবে, কেমন? থাক 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 থাক। তাহলে দেখা হয়েই গেল তো? কি যেন নাম তোমার? আগে সুভাষচন্দ্র বসু। বেশ, মানুষের মতো মানুষ হও। স্যার, আপনি ওকে চেনেন? চেনা বাকি আছে, আলাপ হয়েছিল মাত্র। তখনও পি স্কুলের ছাত্র ছিল। এবারে চিনব। আমার স্কুলের ছাত্র হবে তো? স্যার, সুভাষ তাহলে? জানকীনাথ বাবুকে বলবেন চিন্তা না করতে। ধন্যবাদ স্যার। আপনি এবার আসতে পারেন। আমি সুভাষকে ক্লাসে পাঠানোর ব্যবস্থা করি। কি সুভাষ, বছরের মাঝখান থেকে ক্লাস শুরু করছো, খুব পরিশ্রম করতে হবে, পারবে তো? আগে পারবো। তবে আমি চলি স্যার। আসুন। আসি। মোহরি বাবু, মোহরি বাবু, আজ্ঞা মাস্টারমশাই। ওকে 4th ক্লাসে নিয়ে যান আর ফর্মটা ভর্তি করে নেবেন। ও সুভাষ, সুভাষচন্দ্র বসু, জানকীনাথ বসুর ছেলে। আজ থেকে র্যাভেনশ কলেজিয়েট স্কুলে ভর্তি হলো। এসো এসো এসো।
বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুম এই নাও, এটা দিয়ে হাতটা বেঁধে দাও। করিব পান। আপনাকে কেবল দুঃখই দিলাম, কিন্তু আমিও যে বাড়ির রীতিনীতির ঊর্ধ্বে নই। চিঠিখানা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে বিভাবতীদের বাড়িতে। কি হচ্ছে সেখানে কে জানে। নিশ্চয়ই আমাকে সবাই ভুল বুঝছে, বিভাবতীও।